একটা চ্যানেল একটা ক্রিয়েটারের কাছে যে কি সেটা একমাত্র সেই জানে। একটা চ্যানেল চলে যাওয়া মানে একটা ক্রিয়েটারের সর্বস্ব হারিয়ে ফেলা। একটা ছোট শিশুকে আমরা যেরকম ধীরে ধীরে খুব যত্ন সহকারে বড় করে তুলি, একটা চ্যানেলকেও কিন্তু আমরা খুব সুন্দর যত্ন সহকারে বড় করে তুলি। বাইরের কোনো আঘাত ঘাত প্রতিঘাত যাতে তার গায়ে না আসে, তাকে আরো টাচও না করতে পারে, সেরকম করে কিন্তু আমরা চ্যানেলটাকে বড় করে তুলি। কিন্তু চ্যানেলটা যখন চলে যায় না, তখন একমাত্র সে ক্রিয়েটারটা বুঝতে পারে, সেই কি বলবো, সেই মেন ওনার বুঝতে পারে যে তার মধ্যে দিয়ে কি যায়। বাকি সবাই তোমরা উপলব্ধি করবে, কিন্তু সে একমাত্র বুঝবে। আজকে যে দুটো চ্যানেল চলে গেছে, তাদের ওনাররা বুঝতে পারছে যে তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে। হ্যাঁ, সেরকম হয়তো আরো 1000টা চ্যানেল তারা বাড়িয়ে খুলতে পারবে এবং তারা 6 লাখ কেন তার বেশি একসময় গিয়ে পৌঁছে যাবে। কিন্তু এই যে পুরোনো চ্যানেলের বহু স্মৃতি, সেগুলো কিন্তু আর কোনোদিনও বাপিস পাবে না, কোনোদিনও পাবে না। ঠিক আমার সাথেও কিন্তু এই জিনিসটা ঘটেছিল, তাই আমি এটা উপলব্ধি করতে পারি। একটা চ্যানেল টোটালি ডিলিট হয়ে যাওয়া, আজকে ইউটিউবে যদি সার্চ মারি, যদি আমার চ্যানেলটা তাও থাকে, তাও চলো চোখের সামনে দেখতে পাচ্ছি চ্যানেলটা আছে, পুরনো স্মৃতি আছে, কিন্তু সার্চ মেরে যখন দেখি না নিজের চ্যানেলটাই নেই, কোনো অস্তিত্বই নেই, সেই সময় যে কি অনুভব হয় একমাত্র সেই মানে ওনারটাই জানে। আমার চ্যানেলটা ছোট হতে পারে, সে ছোট হোক বড় হোক, চ্যানেল মানুষ কাছে চ্যানেলই সন্তান স্বরূপ। 13,600 চ্যানেল আমার যখন চলে যায় না, ঠিক আমার এই অবস্থাটাই হয়েছিল। আজকে তাও তো দাদা বৌদি আমার ব্লগ 000, এখন তারা নতুন যেই চ্যানেলটা খুলেছে সেখানে গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তাদের মানে বৌদির অবস্থা তাও তো বসে ঠিক আছে, বাট আমি পুরোপুরি ভেঙে গেছিলাম। যাই, সেই পুরনো খারাপ কথা মনে করতে চাই না। আমি আবার নতুন করে শুরু করছি, এখন অনেকটা স্টেবল হয়েছি। কিন্তু এই যে প্রীতিস ব্লগ, ওর ভিডিও আমি প্রথম দেখতাম, বাট ওর অনেক নাটক, মানুষকে অনেক কিছু ওর উল্টোপাল্টা বলে ভিউজ কামানো, এগুলো আমার পছন্দ হতো না। মেনলি ও 6 লাখ সাবস্ক্রাইবার হয়েছে এই কারণেই, ও খুব সুন্দর কিন্তু শর্টস ভিডিও করতো। সেই শর্টস ভিডিওর জন্যই ভাইরাল হওয়া, ওর 6 লাখের ওপর সাবস্ক্রাইব হওয়া। সেই চ্যানেলটাও চলে যাওয়া মানে কি বলবো, গোল্ডেন প্লে বাটন আস্তে আস্তেও মানে আসলো না, কেমন একটা ব্যাপার, তাই না? 1 মিলিয়ন হতে আর কত দেরি ছিল। তো যাই হোক, এরকম চ্যানেলগুলো যখন চলে যায় না, তখন তারাই একমাত্র বুঝতে পারে যে চ্যানেলের মায়া কতটা। তারা আবার বড় হয়ে যাবে তাদের দিনে। আজকে বললামই তোমাদের যে আজকে যেটা ওরা 50,000 যারা করতে পারেনি, এই দাদা বৌদি, আর 3,000 বাকি ছিল, তাদের 50 হতে আর বেশি দিন ছিল না। তারা একদিন দৌড়ে চলে এসেছিল এবং তারা অনেক প্ল্যান করেছিল যে 50,000 হলে তারা তাদের লাভ স্টোরি শেয়ার করবে, তারা একটা পার্টি অ্যারেঞ্জ করবে, কিন্তু কোনোটাই হলো না। কিন্তু তারা এটা দেখে আমার খুশি হচ্ছে যে তারা একদিনে তাদের 8,000, আমি যখন লাস্টে দেখলাম 8,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এরপরে আরও হবে, যেটা ওরা 3 বছরে কভার করতে পারেনি 50,000, সেটা হয়তো 1 মাসের মধ্যে কভার করে ফেলবে, তাই না? এটা হয়তো একটা সুবর্ণ সুযোগ। আজকে দেখবে সেই চ্যানেলটা কিন্তু আমি এই দাদা বৌদিকে চিনি যখন আগে আকাশ পাপড়িতে ভিডিও দেখতাম। আকাশ পাপড়ি চিনি আবার দাদুর কাছ থেকে, অর্থাৎ মন্দিরার বাবার কাছ থেকে চিনি। তো তারপরে তো মন্দিরাদের বাড়িতে তখন থেকে চিনি, আর আকাশ পাপড়িদের কাছ থেকে আমি চিনি এই দাদা বৌদিকে। তো দাদা যখন আগে আকাশ পাপড়ি সেই দার্জিলিংয়ে গেল, সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর, এমনিতেও আকাশ পাপড়ি খুব সুন্দর নাচ করে, সাথে এই দাদা বৌদি তো খুবই সুন্দর করে। তো ওদের যখন 4 জনের ভিডিও দেখলাম, সেই সময় থেকে আমি চিনি, ভালো লাগে। ওনাদের কথাবার্তা খুবই মাধুর্যপূর্ণ, কথাবার্তা খুবই ভালো। দাদা একটু টকিটিভ, বাট খুবই ভালো, মন খুলে কথা বলে। আর ওদের শর্টস ভিডিওগুলো তো দারুণ। যখন বৌদি বলছিল না যে এই যে ভিডিওগুলো আর থাকবে না, বা ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়তে পারবো না, কারণ ছাড়লে হ্যাকাররা এভাবে মানে আমাদের স্ট্রাইক দিয়ে দিতে পারে, কারণ চ্যানেলটা যেহেতু পুরোপুরি ওদের হাতে চলে গেছে। সত্যি কেন যে এরকম করে মানুষ, কারোর সাথে শত্রুতা করার জন্য কেন যে করে। আজকে ওরা কিন্তু একটু আপে উঠছিল, কারণ ওদের ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ হতো না। 6,000-7,000 15,000, যখন নাকি এই বৌদির মানে বাবা মারা গেল, তখন একটু ভিউজ হচ্ছিল, কারণ মন্দিরা যাওয়ার পর দিয়েই এদের ভিউজটা একটু আপে হয়েছিল। তো প্রথমবার মন্দিরা যখন গেল, তারপরে কিন্তু দাদা বৌদির যাওয়ার পরে কিন্তু দাদা বৌদির বাবা অসুস্থ হয়ে গেল এবং বাবা মারা গেলেন। তার আগে মাকে হারিয়েছে। তো তারপরে আবার যখন মন্দিরা এলো, তখন আবার তাদের চ্যানেলটাও হ্যাক হলো। তো এখানে দাঁড়িয়ে এই মন্দিরাকে অনেকে অপয়া, তাকে মানে বাজে তকমা লাগাচ্ছে। আমি কখনো মানি না যে কারোর জন্য কারোর চ্যানেল চলে যায়, বা কারোর জন্য কারোর কিছু ক্ষতি হয়। তাহলে বলতে হয় প্রীতি চ্যানেলটা কেন হ্যাক হয়ে গেল।
প্রীতির চ্যানেলে প্রীতির বাড়িতে কে এসেছিল? নিশ্চয় কেউ আসেনি। আজকে কি জানো তো, কোনো কিছুর জন্য মানুষ কাউকে না কাউকে এরকম দোষারোপ করাটা ঠিক না। আজকে এই যে মন্দিরা যাওয়ার পর তারপরে তার বাবা, তার মানে এই বৌদির বাবার মৃত্যু, সেটা কিন্তু অনেক পর সেটা কিন্তু তার বৌদিও ক্লিয়ার করে দিয়েছে। কারণে কেউ কিন্তু মৃত্যু হয় না, ওনার মৃত্যু সে সময় হওয়ার কথা ছিল, তাই সেই সময় হয়েছে। বা এই যে দাদা বৌদি বাড়িতে দ্বিতীয়বার যখন মন্দিরা গেল, তারপরে যাতে চ্যানেলটা হ্যাক হয়ে গেল, এগুলো কিন্তু কোনো কথা নয়। আজকে কারোর জন্য কারো কোনো ক্ষতি হয়ে যায় না, এটা ওদের কপালে হওয়ার ছিল। আর আমি মনে করি যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। যখন ভগবান কিছু নিয়ে নেয় না, তার জন্য কিছু দিয়ে যায়, তার জন্যই সেটা নিয়ে নেয়। আজকে তাদের এত দিনের মানে মেহনতের চ্যানেল, হ্যাঁ অবশ্যই দেখবে একটা খুব সহজে পাওয়া জিনিস আর একটা মেহনত করে পাওয়ার জিনিসের মধ্যে তফাৎ আছে। কেউ যদি সহজে একটা জিনিস পেয়ে যায়, ও ওটা তো সহজে আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, কিন্তু একটা কষ্ট করে জিনিস পাওয়ার ওটা আস্বাদই আলাদা। যে আমি 3টে বছর ধরে এত স্ট্রাগল করে, আমার পুরো প্রথম থেকে, যখন বৌদি বলছিল না যে দার্জিলিংয়ে গিয়ে যখন প্রথম এসেছি, তার কিছুদিন পরে আমি ব্লগ চ্যানেলটা খুলেছিলাম এবং খুব ঠান্ডা লাগতো, তাও আমি নর্মাল জামা পরে আমি শর্টস করতাম। হ্যাঁ সত্যি, মানে একটা চ্যানেলকে তৈরি করতে গেলে না, মানে কতটা কঠোর পরিশ্রম দিতে হয় সেটা একমাত্র সেই ক্রিয়েটারই জানে। আমরা প্রত্যেকদিন একটা করে ভিউয়ার্সদের মানে আনা, এবং একটা করে যখন ভিউজ বাড়ছে না এবং সাবস্ক্রাইবার বাড়ছে, তখন দেখে মানে মনটা একদম ভরে যায় যে 1 থেকে 2, 2 থেকে 10, 10 থেকে 50, 50 থেকে 100, তারপরে 1000, মানে এই যে আমাদের এই গন্ডিটা পার হতে গিয়ে কতটা স্ট্রাগল করতে হয়। আমার যে চ্যানেলটা, আমার মনিটাইজেশন হতে 7 মাস লেগেছিল প্রথম চ্যানেলটায়, কিন্তু পরের চ্যানেলটাতে আমার 1 মাস লেগেছিল। মানে আমি 7 মাসের যেই আমার স্ট্রাগলটা, ওটাতে আমার কত ভিডিও আমার দিতে হয়েছে। বাট আমার সেকেন্ড চ্যানেল, যেটা আমি নতুন এখন করি, যেটার মধ্যে এখন ভিডিও ছাড়ছি, 1 মাসের মধ্যে আমার মনিটাইজেশন হয়ে যায়, মানে আমি খুব সহজে পেয়ে যাই। বাট এই যে প্রথম চ্যানেলের যে আমার কত স্মৃতি ছিল, সেগুলো আমি আর চাইলেও কোনোদিন দেখতে পাবো না, কোনো দিনও দেখতে পাবো না। ওটাই হয়। আজকে কিছু মানে নোংরা মানুষদের, এগুলো কিছু নোংরা মানুষদের ষড়যন্ত্রই তো। তারা কেউ স্ট্রাইক দিয়ে দেয়, কেউ মুখ বন্ধ করার জন্য দিয়ে দেয়, কেউ এই হ্যাকাররা হ্যাক করে দেয়, কেউ তো করে এমনি তো উড়ে যায় না, তাই না? কেউ তো করে। আজকে তারা তাদের সিদ্ধি কামনার জন্য তারা এই জিনিসগুলো করে। তারা কখনো ভাবে না তারাও একসময় ওই জায়গায় ছিল, তারা সেটা ভাবে না। আর হ্যাকারদের, তারা এই যে পাপগুলো করছে, ওপরওয়ালা তার জন্য একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে তাদের শাস্তি। আমরা আমরা বুঝি না যে এই চ্যানেলটা শুধুমাত্র আপে উঠছিল, মন্দিরারা যাওয়ার পর দিয়ে যাদের চ্যানেলটা ভিডিওর ভিউজ হচ্ছিল, হ্যাঁ একটা সুন্দর মানে রানিংয়ে এখন চলছিল। আর তারা এখন নতুন জায়গায় যাবে, মানুষ তাকে দেখা শুরু করেছিল সেই সময় হ্যাকাররা বেশি হ্যাক করে রাত্রেবেলাটা, কারণ তারা জানে যে এই সময় সবাই ঘুমায়, সে সময় শান্ত মানে ভাব থাকে, সে সময় তারা ঠান্ডা মাথায় কাজগুলো করে, কারণ তাদের মাথায় শয়তানি বুদ্ধি চলে। হ্যাঁ হ্যাকাররা এই করে। আজকে আমার হয়তো ছোট চ্যানেল আছে, হ্যাঁ আজকে হয়তো আমার 1 বছর পর চ্যানেলটা একটু বড় হলো, চ্যানেলটা হ্যাকও হয়ে যেতে পারে, আমার চ্যানেলও হতে পারে, তাই না? তাই তখন কার চ্যানেল কীভাবে হ্যাক হবে সত্যি আমরা জানি না। তো সেখানে থেকে তোমরা সত্যি কথা বাচ্চাদের হাতে ফোন দেবে না, কারণ সেটা দাদা বৌদিও বলে দিল। কারণ কোনো লিঙ্ক যখন নাকি আমাদের অ্যাড ভিডিও আসা শুরু করে, যে অ্যাডের জন্য আমাদের কোনো ভিডিও জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসে, তখন আমাদের অনেক কিছু লিঙ্কের মধ্যে শেয়ার করতে হয়। তো আমরা না জেনে বুঝে বাচ্চাদের হাতে ফোন দিয়ে দিলে লিঙ্কটা যদি টাচ করে দিই, তাহলে হ্যাকারদের হাতে সমস্ত কিছু চলে যায়। আজকে দাদা বৌদির যেহেতু তো জিমেল আইডিটাই হ্যাক হয়েছে, তার জন্য ওদের এফবি অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টা বলো, ইউটিউব বলো, সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। ওদের কাছে কোনোটাই নেই, শুধু ইউটিউব নয়, ওদের কাছে কোনোটাই নেই, সমস্ত কিছু হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। মানে পুরোপুরি তাদের যা ছিল, হ্যাঁ সমস্ত কিছু হ্যাক করে নিয়েছে। তো এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে, শুধুমাত্র এইটাই নয়, তোমরা কিন্তু ব্যাংক ব্যালেন্স তোমাদের জিরো করে দিতে পারে। আজকে কিন্তু এই জিনিসগুলো আজকে দেখবে যার যায় না, তখন তারা যে মেসেজগুলো দেয় না, সেগুলো থেকে কিন্তু আমরা সচেতনতা আমরা পাই, তাই না? তো আজকে দাদা বৌদিও কিন্তু সেই জিনিসগুলোই বললো। তো আমার ব্লগ 000, এটা হচ্ছে দাদা বৌদি চ্যানেল, নতুন চ্যানেল। এখন যেহেতু আগে চ্যানেলটা আমার ব্লগ বলেছিল, এখন আমার ব্লগটা তো চেঞ্জ করতে পারবে না, তো আমার ব্লগ 000, কারণ আমার ব্লগ অফিসিয়ালটা আলাদা করে লেখা, তো ওটা বললে এখন সার্চ করলে আসছে না। তো এই জন্যে আমার ব্লগ 000 বললেই সার্চ করলে চলে আসবে। তোমরা প্লিজ যা সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে নাও। পাশাপাশি প্রীতিস ব্লগ, ওর চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ দেখো,
আমরা এখানে হতে পারি সবাই ছোট বড় ক্রিয়েটার, বাট আমরা সবাই ক্রিয়েটার, কেউ আগে খুলেছে, কেউ ফেস ভ্যালু আছে, কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে যাচ্ছে, এটাই। কিন্তু আমরা সবাই ক্রিয়েটার, এখানে সবাই কাজ করি, এখানে প্রত্যেকটা ক্রিয়েটারই আমরা সমান, তাই না? শুধুমাত্র বললাম কেউ বড় ছোট এইরকম আছে, বাট সবাই সমান। আমি মনে করি কারোর পাশে, কারোর বিপদের সময় কারোর পাশে প্রত্যেকটা মানুষের আসা উচিত, আসা উচিত। তো যাই হোক, তোমরা এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিও। আমি এদেরকে মেনশনও করবো, সেখান থেকেও তোমরা চলে যেতে পারবে, ট্যাগও করবো, সেখান থেকেও তোমরা চলে যেতে পারবে। তো করো, এদের পাশে থেকো, কারণ এদের এখন বিপদ। কারণ প্রত্যেকটা তোমরাই জানো তো, তোমরা যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমরা আমাদের কাছে সত্যি, আমি আগাগোড়াই বলি যে ভগবান স্বরূপ, তোমাদের বিনা আমরা বিগ জিরো। আজকে আমি যদি ভিডিও দিই, সেটা যদি একটা মানুষ এসে না দেখো না, আমার এই ভিডিওটা বৃথা হবে। তোমরা যদি দুটো মানুষ এসে দেখো, সেই দুটো মানুষের ভিউজ এবং দুটো মানুষের মানে রেভিনিউ আমার এই ঝুলিতে এসে পড়বে, সেখান থেকে আমি আর্ন করব। তোমরা ছাড়া আমরা বিগ জিরো। তো তোমরা যদি আমাদের ভিডিও দেখো তাহলেই আমরা এগোতে পারবো, আর তোমরা যদি আমাদের ভিডিও না দেখো তাহলে আমরা এখানেই স্টপ হয়ে থাকবো, এখানেই এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তো এইটাই কারণ, এই জন্যই কিন্তু এই যে কিছু কিছু মানুষ আছে না, কিছু কিছু ব্লগাররা আছে, তারা এতটাই নিজেদেরকে এতটা অহংকারের চূড়ায় নিয়েছে, একটা সময় তারা নিজেদেরকে না ভগবান নিজেদেরকে ভাবা শুরু করে। হ্যাঁ, কোনো কোনো অংশে সেলিব্রিটি ভাবা শুরু করে যে ও তো দেখবেই, আমার ভিডিও আমি যাই দিই না তাই দেখবে। মানুষ তাদের ভিডিও দেখতে দেখতে না একটা সময় যখন বুঝতে পারে না যে তারা যেরকম নাটক শুরু করেছে, তখন নাকি তারা আবার ধূপ করে তাদের ফেলে দেয় না, তখন তারা আবার ভিক্ষা চাইতে বসে। তাই এটা বলে যায় যে যাদের জন্য আমরা এত মানে আর্নিং করছি, এত মানে কি বলবো, বড় বড় স্টাইলের, মানে কি বলবো, একটা ওটাকে কি বলে, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ওটা বলা। যাই হোক, আমরা এত খাচ্ছি দাচ্ছি ঘুরছি, এটাকে বলে, হ্যাঁ, আমরা এত পোশাক কিনছি, বাট তাদেরকেই কোনো পাত্তা দিচ্ছি না। তারা মেসেজের পর মেসেজ করে যাচ্ছে, করুক না, তাদেরকে না পাত্তা দিচ্ছি না, তাদেরকে কিছু বলছি, তাই না? এরকমই হয়, কিছু কিছু ক্রিয়েটাররা এরকমই ভাবে। তার জন্য দেখবে বহু চ্যানেল এমন আছে, যেরকম প্রীতি ব্লগের চ্যানেলটাই দেখো না, ওর চ্যানেলটা 6 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, এবার ওর চ্যানেলের ভিউজ কিন্তু 2000, 3000, 5000 এর থেকে বেশি বাড়েই না। আরও আছে এরকম বড় বড় ব্লগারদের আছে, যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না বলে আজকে তাদের মিলিয়নের ওপর চ্যানেল, তাদের ঘরে গোল্ডেন প্লে বাটন ঝুলছে, বাট তাদের ভিডিওর ভিউজ হচ্ছে 5000, 6000। বুঝতে পারছো? মানুষ একমাত্র জনতারাই পারে কাউকে উপরে তুলতে, আবার জনতাই পারে কাউকে নিচে নামাতে। আমার কাছে যারা ভিউয়ার্সরা আসে, তো তারা যে সব ভিউয়ার্সরাই যে পজিটিভ তা নয়, কিন্তু নেগেটিভ ভিউয়ার্সরাও আমার আছে। তো নেগেটিভ হোক পজিটিভ হোক, সবাই কিন্তু ভিডিও দেখছে, সবাই আমার কাছে সমান। হ্যাঁ, কেউ এমনভাবে কিছু কিছু সময় কমেন্টস করে যেগুলো নেওয়া যায় না, সেগুলোকে আমি ইগনোর করি। এখন বেসিক্যালি ইগনোর করছি, মানে না সহ্য করতে পারে ডিলিট করে দিয়েছি। আর যাদেরকে মানে একদম মানে উল্টো পাল্টা বোঝে, তাদেরকে মুখ তোর জবাব দিয়ে দিচ্ছি। কারণ তারা যদি এরকম বলে, হ্যাঁ বলে যাও, তোমরা যেরকম তোমাদের ভালো লাগছে না তোমরা বলে যাও, হাতের পাঁচটা আঙুল সমান না, সবাই যে আমাকে ভালোবাসবে তা নয়, কিন্তু এমনও নয় যে কেউ ভালোবাসবে না তাই বলে উল্টো পাল্টা বলে যাবে, তাও না, সেগুলোও নেওয়া যায় না, তাই না? তো এটাই হচ্ছে। তো তোমরা সবাই এদের পাশে থাকো। আর হ্যাকাররা কেন যে এরকম করে সত্যি বুঝে না, তাদের নিজেদের কোনো ট্যালেন্ট নেই, লোকের চ্যানেল চুরি করে নিয়ে কতদিন এভাবে চালানো যায়, তাই না? এগুলো তোমরা করো না, ওপরওয়ালা ভগবানকে অন্তত ভয় পাও। আর আমি এটা মানি না যে মন্দিরার জন্যই তাদের চ্যানেল গেছে, বা মন্দিরার জন্যই তাদের এত বড় ক্ষতি হয়েছে। কারোর বিপদে কারোর দোষ থাকে না, ওপরওয়ালা সবার জন্য সব কিছুই করে রাখে, ঠিক আছে? উনি যতদিন না করবে ততদিন কারোর কিছু করার নেই। যে বলি না আমরা যে তুমি না বাঁচলে আমি বাঁচবো না, তুমি না বাঁচলে আমি থাকবো না, তাহলে সেই মানুষটা যখন মারা যায়, সত্যি কি আমরা মরে যাই? মরি না। কেউ কারোর জন্য মরে না, বা কেউ কারোর জন্য থাকতে পারবে না, এরকম কিছুই নয়। আমরা সবাই থাকতে পারি, সবাই কিন্তু রয়ে যাচ্ছি। ওপরওয়ালা যতক্ষণ আমাদের না নেবে, আমরা ততক্ষণ কিন্তু যাবোই না, তাই না? তো সব কিছু ওপরওয়ালার হাতে। আজকে নতুন কিছু অপরচুনিটি দিয়েছে হয়তো তাদেরকে, তো সেগুলো হয়তো তারা সামনের দিনে কাজ করবে। এবং বৌদি যেরকম মানে কি বলবো, যখন তারা দেখেছে যে ওদের একদিনে 8000 হয়েছে, ভিডিওতে ভিউজও দেখলাম 95,000 হয়েছে, তো ওদের যখন দেখেছে, এখন ওরা প্রপারিটি, ওদের ফেস ভ্যালু হয়ে গেছে, ওরা আর এই 50,000 করতে সত্যি ওদের আর সময় লাগবে না। ওরা খুব শিগগিরই 50,000 সেলিব্রেশন করতে পারবে, যেটা হয়তো ওরা এক সপ্তাহের মধ্যে করতো, সেটা হয়তো করতে 1-1.5 মাস লাগবে, বাট হয়ে যাবে।
হয়ে যাবে, কারণ এত এত বড় বড় ব্লগারদের চ্যানেল থেকে তাদের এই মানে কি বলবো এই মেসেজটা গেছে না, তো ওরা এমনি ফেসবুক ওদের হয়ে গেছে। আর দ্বিতীয়ত কথা, এই যে বলে না বিপদের সময় মানুষদের চেনা যায়, হ্যাঁ, কারণ আমার সুখে তো সবাই আসবে, কিন্তু বিপদে যারা আসে, যারা পাশে থাকে, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি আসল মানুষ। আমার যখন চ্যানেলটা চলে যাবে সেই সময় সত্যি কথা এই বিষ্ণু আর হচ্ছে এই রিয়াঙ্কা ওদের কথা না বললেই নয়। আমি বলিনি এতদিন, কারণ বলবে তারপরে যে, কারণ তোমরা বুঝতেই পারছো আমার চ্যানেলটা যারা জানো কিভাবে গেছে, হয়তো তাদের সাথে আমার শত্রুতা হয়ে যাবে, তার জন্য আমি বলিনি। বাট ওরা যেইভাবে আমাকে হেল্প করেছে, আমাকে আর আমার হাজব্যান্ডকে, বাট আমিও পারিনি সেই চ্যানেলটা নিয়ে আসতে। অনেক চেষ্টা আমরাও করেছি, তো আনা যায়নি। তো সেই ভুল, সেগুলোকে ভুলে আবার নতুন করে শুরু করেছি। আস্তে আস্তে সব কিছু আবছা হয়ে যাবে, বাট প্রথম কোনো কিছুই মানুষের কোনো কিছুই ভোলে না, কেউ ভোলে না। তো চলো, আজকের মতো এই তোমাদের এই মেসেজটা দেওয়া ছিল। তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো, তাহলে তারাও এগিয়ে যেতে পারবে, আরও দূর এগিয়ে যেতে পারবে, তাদের সাহসিকতা আরও বাড়বে। আর যারা আমার ভিডিওটা দেখছো, পারলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, এটাই বলবো। তো চলো।